চরম সংকটে ধুঁকছে ভারতীয় বাহিনী। দেশটির প্রয়োজনের চেয়ে 1 লাখের বেশি সেনা সংকট তীব্র রূপ নিয়েছে। তবে সবচেয়ে গুরুতর হয়ে এসেছে বিমান বাহিনীর ভঙ্গুর অবস্থা। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশিরভাগই কয়েক দশক আগের প্রায় বিকল যুদ্ধ বিমান। তাই আধুনিক যুদ্ধ বিমান সবচেয়ে বড় শক্তি বিমান বাহিনী নিয়ে চরম সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর দেশটি। চীন আর পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনায় গেল কয়েক মাস ধরেই এই নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে সতর্ক করা হয়েছিল বারবার। তবে এরই মধ্যে যুদ্ধের দামামায় এখন শঙ্কায় ভারতের বাহিনীর পরিণতি নিয়ে। পেহেলগামে হামলার পর পাকিস্তানের সামরিক আক্রমণ চালাতে তীব্র চাপের মুখে নরেন্দ্র মোদীর সরকার। পূর্ণাঙ্গ শক্তি নিয়ে সর্বাত্মক যুদ্ধের পুরোপুরি প্রস্তুত শাহবাজ শরীফের বাহিনী। তবে এরই মধ্যে বিস্ফোরক একের পর এক তথ্য সামনে উঠে এসেছে। তড়িঘড়ি করে ফ্রান্সের কাছ থেকে 26টি রাফাইল কেনার চুক্তি করেছে মোদী সরকার। তবে তা যে সংকট কাটাবে না এমন তথ্য দিচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভারতীয় বিমান বাহিনীর জন্য অত্যন্ত 45 স্কোয়াড ড্রোন শক্তি থাকার বিকল্প নেই, যেখানে কমপক্ষে 18টি যুদ্ধ বিমান বাধ্যতামূলক। তবে আকাশ বাহিনীতে 35টি স্কোয়াড ড্রোন যোগাতেই হিমশিম খাচ্ছে ভারত। কোন স্কোয়াডে ড্রোন রয়েছে মিগ পুরনো মাত্র 2টি বিমান। আত্মনির্ভর ভারতের তর্জন গর্জন করে স্থানীয়ভাবে তেজস যুদ্ধ বিমান দিয়ে ঘাটতি পূরণের কথা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তবে সেই যুদ্ধ বিমান না পাওয়ায় কিছুদিন আগেই ক্ষোভ জানিয়েছিলেন দেশটির নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টরা। প্রতিপক্ষের পাকিস্তানের বিমান বাহিনীর আকাশ সক্ষমতা ভারতের কাছে চরম আতঙ্ক হয়ে উঠতে পারে। জে-10C JF-70 তো রয়েছেই, মার্কিন F-16 বহর তো রয়েছেই পাক আকাশ রক্ষায়। এছাড়াও বেইজিং এর কাছ থেকে পঞ্চম প্রজন্মের 40টি J-35 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছে ইসলামাবাদ। তুরস্কর কাছ থেকে ড্রোন সহ অত্যাধুনিক কাম যুদ্ধ বিমান পাচ্ছে শাহবাজ শরীফের দেশটি। বিশ্লেষকরা বলছেন বিপজ্জনক ও জটিল যুদ্ধের জন্য একেবারেই প্রস্তুত নয় ভারতের সামরিক বাহিনী।